গুজরাট টাইটান্সের বিধ্বংসী জয় ভাই, দিল্লির সেমিফাইনালে যাওয়া আসা ভেঙে চুরমার, সবকিছু শেষ। এখন ভাই অলরেডি 3টা টিম সেমিফাইনালে চলে গিয়েছে, আর ওইদিকে কোন কোন 3টে টিম চলে একবার দেখে নেই। আর তো 1 নম্বরে পয়েন্ট টেবিলে নাম্বার 1-এ আছে ভাই গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স 12 ম্যাচ খেলে 9টা জিত, 9-18 পয়েন্ট। আরসিবি তোমার 12টা ম্যাচ খেলে 8টা জিত, 17 পয়েন্ট, আর একটা তো বৃষ্টির জন্য ধুয়ে গিয়েছে। আর পাঞ্জাব 12টা ম্যাচ খেলে তোমার পয়েন্ট হচ্ছে 17 পয়েন্ট। এই 3টে টিম অলরেডি চলে গিয়েছে। গুজরাট টাইটান্সের 17 পয়েন্ট, আরসিবি 17, সরি গুজরাট টাইটান্সের 18 পয়েন্ট, আরসিবি 17 পয়েন্ট এবং পাঞ্জাবের 17 পয়েন্ট। এরা এই 3টে টিম অলরেডি সেমিফাইনালে চলে গিয়েছে। এখন বাকি শুধু একটা জায়গা। আর বর্তমানে দেখো, আমার মনে হয় যে বোম্বাই যাবে, তার কারণ দিল্লির অলরেডি 12টা ম্যাচ হয়েছে, 12টা ম্যাচে 13 পয়েন্ট। তো দিল্লির আর ম্যাচ আছে 2টা। তো দিল্লি যদি এই 2টা ম্যাচ খেলে তো দিল্লির হবে মোটামুটি তোমার এখন পয়েন্ট আছে 13, 14, 15, 16, 17। তো দিল্লি আর এখন মানে লড়াইটা হচ্ছে বোম্বাই। ঠিক আছে, লাখনৌ ছেড়ে দাও, লাখনৌ চ্যাট এখন কে নিচে আছে। লাখনৌ যদিও লাখনৌ ম্যাচ খেলেছে 11টা, দেখি কি হয়। লাখনৌ চান্স আনছে। আর কে অলরেডি জায়গা খালি একটা। আর এখন মানে যুদ্ধ চলছে 3টা টিম নিয়ে, লখনৌ, দিল্লি এবং এমআই। আমার মনে হয় না যে দিল্লি ক্যাপিটালস আর যাইতে পারবে। তো কমেন্ট করে অবশ্য। তো চলে দেখিয়েছি কালকের ম্যাচে কি হলো। ম্যাচের কাহিনী তো প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস টার্গেট দিয়েছিল 199 রান। সেটাকে ভাই গুজরাট টাইটান্সে কোনো উইকেট যায়নি ভাই। ইতিহাসের সব থেকে, আইপিএল এর ইতিহাসে সব থেকে বড় রান চেস করেছে কালকে গুজরাট, কোনো উইকেট যায়নি। 199 রান চেস করে দিল। সাই কিশোর এবং শুভমন গিল ভাই তারিফ করতে হবে, সত্যি গুরু। ওইদিকে তোমাদের পাঞ্জাবের ম্যাচ ছিল রাজস্থানের সঙ্গে। তো রাজস্থান হেরে যায়। পাঞ্জাব অসাধারণ একটা জয় করে নিয়ে ভাই প্লে অফের জন্য টিকিটটা কেটে নেয়।